জন্য আর দোয়া করতে হবে না গো নবী। বললেন যদি তুই ধরে থাকতে পারিস তাহলে তোর আল্লাহর জান্নাত। দেখেন জান্নাতের কত আশা বাপজান, হে ভাইজান আমার জান্নাতের কত বড় আশা। আল্লাহর নবীকে বলেন নবী গো আমি ধৈর্য ধরে সবর করে নিব। আমি ধৈর্য ধরে নিলাম। আল্লাহর নবী বললেন হে নারী রে যা আমি তোমার জন্য দোয়া করে দিলাম। নবী তখন সাহাবায়ে কেরামকে দেখে বললেন সাহাবারা রে দেখ 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 এটা হলো আল্লাহর জান্নাতি নারী। সে নারীটা ধৈর্য ধরার কারণে আল্লাহর জান্নাতে যাবে। দেখেন গুনাহ করেছেন, গুনার শাস্তি নেওয়ার পরে যদি আপনাকে আল্লাহ আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, আপনার আল্লাহর অন্তরে আপনার অন্তরে আল্লাহর ভয় রেখে করেছে, কত কষ্ট করে ধৈর্য ধরে তিনি শাস্তি বহন করলেন। মুসলমান হাইরে মুসলমান কাহা রইল ইজ্জত তোর কাহা গইল শান। হাইরে মুসলমান বাপেরও बेटा छे जो सबसे अच्छा इसको लो हमेशा लेंगड़ा मुसलमान हाइरे इज्जत तोर कहाँ गइल शान, कहाँ रइल इज्जत तोर कहाँ गइल शान। हाइरे मुसलमान हाय ভয় করো ওয়ালা তামুতুন্না মুসলিমুন। আর যতক্ষণ মোনা মোনা
রইব পড়ে দুনিয়া আসল বাড়ি যেতে হবে কাঠের যারা যারা কাদের সাহেব অ্যাকশন একটা আছে ওরাই তাহলে তাকে ফেরত, যারা ছোট বাচ্চা আছে অ্যাকশন করবে তারা আসুক 5 মিনিটের ভিতরে তাড়াতাড়ি এসো। অ্যাকশন করার বাচ্চি তোমরা সব 5 মিনিটের ভিতরে এসো। দেখেন নবীর যুগে সাহাবীরা কত ধরে থেকেছে, হযরতকে এত কষ্ট দিয়েছে, সেই হযরতে বেলালকে বলছে বেলাল তুই ইসলাম ছেড়ে দে। বেলাল বলছে না, আমি ধৈর্য ধরে আমার জানকে আমি আল্লাহর রাস্তায় শেষ করে দেব, কিন্তু আমি ইসলাম ছাড়বো না। ওইরূপ মা আমার বোন আমার তোমাদের মতন নারী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কত কষ্ট করেছিলেন। চালাবো না যতক্ষণ আগে না ভাই জান আমার, হে বাবা আমার মা আমার, দেখেন হযরতে সুমাইয়াকে কাফের মুশরিকরা এবার তারা এই রকমের ময়দানে নিয়ে যে সুমাইয়াকে বলছে সুমাইয়া রে তুই ইসলাম ছাড়বি নাকি বল। সুমাইয়া বলছেন ওরে কাফির মুশরিক রে, আমি ধৈর্য ধরে থাকতে পারি, আমি কষ্ট করে 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 আমি পৃথিবী থেকে যেতে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি না। দেখেন কত বড় তার ধৈর্য। আজকে বাড়িতে এই রকমের আমাদের বাড়িতে বিপদ আপদ আসতে গেলে মা আমার বোন আমার না মা না মানা না এই রকমের কথা বলতে পারো না, তোমাদের মতন নারী ছিল। সুমাইয়াকে এই রকমের বলছে সুমাইয়া রে তুই ইসলাম ছেড়ে দে, তোকে আমরা ছেড়ে দেব। সুমাইয়া বলছে ওরে কাফির মুশরিক রে, আমি আল্লাহকে ছাড়তে পারি না, আল্লাহ ছাড়া তোর ধর্ম আমি এই রকমের গ্রহণ করব না। যখনই বলো হে মা আমার বোন আমার, কত কষ্ট করেছিল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়ার লজ্জা স্থানে বল্লম ভরে তাকে পৃথিবীর মধ্যে থেকে শেষ করে দিয়েছে। ধৈর্য ধরে থেকে কষ্ট করে সুমাইয়া জান্নাতে হয়েছে। হে মা আমার বোন আমার, তোমাদের মতন নারী ছিল যারা কষ্ট করে ধৈর্য ধরে থেকে তারা জান্নাতে আল্লাহর জান্নাতে হতে পেরেছে। যদি তুমি এই রকমের বিপদ আপদ আসার পরে যদি ধৈর্য ধরে থাকতে পারো, তাহলে জেনে রাখো তোমার জন্য আল্লাহর জান্নাত রয়েছে। সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে, শোনো নারী বিনয়কারী জয় নগ পর্দা ছাড়ি, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে, সাবধানে থাকি নারী পর্দার আড়ালে। হে মা আমার বোন আমার বাপজান আমার, দেখেন সাহাবীরা কত কষ্ট করেছিলেন। হযরত বেলালকে এই রকমের মরুভূমিতে কষ্ট দিচ্ছে, তার উপরে পাথর চাপিয়ে বেলালকে বলছে বেলাল তুই ইসলাম ছেড়ে দে। বেলাল শুধু নিজের জুবান দিয়ে বলছে আহাদ 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 বলছে। বাপজান আমার ভাইজান আমার, দেখেন তার কত বড় ধৈর্য। এই রকমের যদি আপনি ধৈর্য ধরে ইসলামের উপরে থাকতে পারেন, তাহলে আমাদের মতন যুবক হযরতে বেলাল পৃথিবী থেকে চলে গিয়েছে, জান্নাতি হয়েছে। তোমাদের মতন নারী সুমাইয়া, তোমাদের মতন নারী
ছিল তারা ধৈর্য থাকার কারণে তারা আল্লাহর জান্নাতি হয়েছে। যদি জান্নাত পেতে চাও নারী, ইসলাম হবে তোমার এটাই জানি। হবে তুমি মানো তুমি, যাবে কোথায় তুমি বলনি। যদি জান্নাত পেতে চাও গো নারী, ধৈর্য ধরো এটা আমি জানি। ধৈর্য ধরেছিল সুমাইয়া দেখো, কষ্ট করেছিল জান্নাতে, জান্নাত পেয়েছিল দেখো, আরো হবে তুমি জানি। যদি ধৈর্য ধরে থাকো নারী, জান্নাত হবে সেটা আমি জানি। ধৈর্য ধরে থাকতে পারো নারী, জান্নাত হবে এটা সবাই জানি। ভাইজান যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান প্লিজ। ভাইজান একটু বসবেন না, আল্লাহ রাস্তায় বসেন, আল্লাহ রাস্তায় আপনারা বসে যান। ওহ কি মুমিন ভাই তোর হইল রে যাইবার। যারা ছোট ছোট বাচ্চা আছে ওরা অ্যাকশন করবে, বড় বালেগা বাচ্চি অ্যাকশন করতে দেবো না। যারা ছোট ছোট বাচ্চা আছে ওরা আসে উপরে, বালেগা বাচ্চা যেন না আসে, উপরে আসো। আল্লাহ রাস্তায় বসেন দেখি, যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। সেট আপ করো তোমরা। বুঝতে পারছেন না নাকি ভাইজান? আপনারা একটু বসবেন না, যিনারা দাঁড়িয়ে